Once again, welcome back to another session on CCNA new syllabus. CCNA new syllabus এর পাঁচটা যে মেজর টপিকস আমরা রাইট নাও আছি সেকেন্ড টপিকসে নেটওয়ার্ক অ্যাক্সেসে এবং নেটওয়ার্ক অ্যাক্সেসের আজকে আমরা লাস্ট সেশন দেখব কীভাবে আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কনফিগার করতে পারি, সিকিউরিটি সেটিং কীভাবে করব, কিউএস প্রোফাইল কীভাবে কনফিগার করব এবং গুই মোডে আমাদের ক্লায়েন্টকে কীভাবে কানেক্টিভিটি দিব, আমাদের এপিকে কীভাবে কানেকশন দিব। সো এসব আমরা আজকে দেখব। সো লেটস গো ফর কনফিগারেশন। তার আগের সেশনে দেখেছিলাম কীভাবে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কনফিগারেশন করতে হয়। আজকের সেশনে আমরা এই ফুল টপিক্সটা, এই ফুল টপোলজিটা কভার করব। এখানে আমাদের আইএসপি কানেক্টিভিটি থাকবে, আমাদের লোকাল রাউটার থাকবে, আমাদের ডিএসসিপি সার্ভার থাকবে। ডিএসসিপি সার্ভার থেকে আমাদের এপি, ওয়্যারলেস ক্লায়েন্ট এবং সিস্টেম অ্যাডমিন সবাই আইপি পাবে, বাট সবার গেটে হবে কিন্তু রাউটার ইন্টারফেসের যে আইপি এটা 1.1। সো লেটস গো ফর কনফিগারেশন এবং এটা হবে আমাদের সিসিএনএ নিউ সিলেবাসের ওয়্যারলেস পার্টের লাস্ট সেশন। সো প্রথমে আমরা টপোলজিটা এখানে ড্রয়িং করে নিব। আমাদের থাকবে দুইটা রাউটার, ওয়্যারলেস ডিভাইসের মধ্যে থাকবে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, দেন থাকবে লাইট ওয়েট এপি, দেন থাকবে সুইচ থাকবে এবং একটা ডিএসসিপি সার্ভার থাকবে। ডিএসসিপি সার্ভার নিলাম, দেন আমাদের কিছু ক্লায়েন্ট থাকবে, কিছু ওয়্যারলেস ক্লায়েন্ট থাকবে, স্মার্টফোন থাকবে। ওকে, স্মার্টফোন নিলাম, দেন আমাদের থাকবে ল্যাপটপ, দেন এখানে দেখেন কি আছে আর ওয়্যারলেস ট্যাবলেট অ্যান্ড সিস্টেম অ্যাডমিনের জন্য একটা পিসি। সো এই হলো আমাদের টপোলজি, আমরা একটু সাজিয়ে নিব। ওকে, সো কানেক্টিভিটির জন্য আমি প্রথমে এখানে এই রাউটারে মডিউলার অ্যাড করে নিব। জুম আউট করব, রাউটার অফ করব, এখানে একটা মডিউলার অ্যাড করে নিই। বিকজ অফ রাউটার টু রাউটার আমাদের সিরিয়াল কেবল দিয়ে কানেক্টিভিটি দিতে হবে। সো এখানে বাই ডিফল্ট সিরিয়াল কেবল বা সিরিয়াল পোর্ট থাকে না, এই জন্য আমি মডিউলার অ্যাড করে নিলাম। আর বাকিগুলো হয়ে যাবে, আমরা এখানে কেবল সিলেকশানে অটোমেটিকলি সিলেক্ট করব এখান থেকে রাউটার টু রাউটার, রাউটার টু সুইচ এবং সুইচ টু এটা হবে আমাদের সুইচ 3650। ওকে, এটা আমাদের সুইচ হবে। দেন আমরা আবারও কেবল সিলেক্ট করব। ওকে, দেন সার্ভারের সাথে এপির সাথে। ওকে, এই হবে আমাদের টপোলজি। ওকে, বাকি যে আমাদের এখানে ক্লায়েন্টগুলো আছে, স্মার্টফোন, ল্যাপটপ, এগুলো হবে আমাদের এই এপির সাথে কানেক্টিভিটি হবে ওয়্যারলেসের থ্রুতে। সো প্রথমে আমরা এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কনফিগার করব। এটা আমি রিনেম করে নেই, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার WLC1। ওকে, এবং এই এপিগুলো আমরা রিনেম করে নিব লাইট ওয়েট এপি 1, এটা হবে আমাদের লাইট ওয়েট এপি 2, এটা হবে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা ডিএসসিপি সার্ভার এবং এটা হবে আমাদের আইএসপি। এবং আমাদের লোকাল যে নেটওয়ার্ক সেটা হবে 192.168.1.1/24 এবং আমাদের আইএসপির সাথে পাবলিক আইপির কানেক্টিভিটি থাকবে 202.1.0/30 দিলাম। দেন ডিএসসিপি সার্ভার আইপি, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আইপি আমরা এই নেটওয়ার্কের দিব। প্রথমে আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কনফিগার করব। আমরা তার আগে এই সুইচে একটা পাওয়ার মডিউল অ্যাড করে নিই। 3650 বাই ডিফল্ট পাওয়ার মডিউল অ্যাড থাকে না, আমরা অ্যাড করে নিব। যদিও এই পার্টটা আমরা লাস্ট সেশনে দেখেছি, দ্যাটস ওয়াই আমি একটু কুইক যাব এই পার্টে। যারা আগের সেশনটা দেখেন নাই ওয়্যারলেসের, তারা অবশ্যই আগের সেশনটা দেখে নেবেন। দেন আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার যাব, এখানে কনফিগার ম্যানেজমেন্টে আমরা একটা আইপি দিব, এখানে দিলাম আমি 2 এবং সাবনেট মার্কস হবে আমাদের 0 এবং গেটে দিব আমরা 1। এই 1.1 আইপিটা আমি রাউটারের ইন্টারফেসের আইপি দিব, দ্যাটস ওয়াই আমরা এটা গেটওয়ে হিসাবে ইউজ করব। সো আমরা এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার অ্যাক্সেসের জন্য আমরা ম্যানেজমেন্টের যে আইপি দিয়েছিলাম 1.2 সেটা ইউজ করব। এটা হবে আমাদের ক্লায়েন্ট বা সিস্টেম অ্যাডমিনের পিসি, আমি এখানে 20 দিলাম, গেটওয়ে দিলাম 1। এটা আমরা রিনেম করে নিই, এটা হবে আমাদের সিস্টেম অ্যাডমিনের পিসি। ওকে, এবার আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার আইপি হলো 2, এন্টার। এখন বিলিং করতেছে, দ্যাট মিনস এখানে কাজ করতেছে। কয়েক সেকেন্ডের মতো সময় লাগতে পারে অথবা 1 মিনিটের মতো লাগতে পারে, একটু ওয়েট করবেন। দেন এখানে লগ ইন ফেজ চলে আসবে। ওকে, আমাদের লগ ইন ফেজ চলে আসছে, আমরা একটু ম্যাক্সিমাইজ করে নেই। এখানে প্রথমে ক্রিয়েট ইউজার নেম অর অ্যাডমিন, এখানে
এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আমি নাম দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিলাম সিসকো 123 এক্সক্লেমেটরি সাইন, সিসকো 123 এক্সক্লেমেটরি সাইন, স্টার্ট। দেন আমরা এখানে ম্যানেজমেন্ট আইপি দিব, যেটা আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের আইপি ছিল 1.2, দেন সাবনেট মাস্ক ডিফল্ট, দেন গেটওয়ে হলো 1.1, যেটা আমাদের রাউটারের আইপি হবে। নেক্সট, অবশ্যই ডিভাইসের একটা নাম দিতে হবে সিস্টেমের, আমি নাম দিলাম। ওকে, নেক্সট। দেন এখানে প্রোফাইল নেম, ওয়াইফাই প্রোফাইল কী নামে হবে, আমি নাম দিলাম ওয়াইফাই 1 নাম দিলাম। দেন এখানে সিকিউরিটি, আমরা সেলফ সিকিউরিটি দেবো এখানে সিসকো 123 এক্সক্লেমেটরি, সিসকো 123 এক্সক্লেমেটরি। ওকে, দেন নেক্সট, সেম রাখবো, আমরা চেঞ্জ করব না। নেক্সট, অ্যাপ্লাই। ওকে, দেন আমরা HTTPS দিয়ে আমরা প্রবেশ করব। এখন আমরা HTTP দিয়ে লগ ইন করতে পারবো না। তো এই সেশনটা লাস্ট সেশন ছিল, দ্যাটস আমি একটু কুইক গেলাম। আপনারা যারা লাস্ট সেশনটা দেখেন নাই, দয়া করে লাস্ট সেশনটা দেখে নিন। স্টপে যাব, দেন এখানে HTTPS গো। ওকে, লগ ইন। এখানে আমাদের ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হবে সিসকো 123 এক্সক্লেমেটরি সাইন। ইয়েস, কাজ করতেছি। ইয়েস, এটা হবে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের যে আউটলুক এবং রিয়েল লাইফে সেম থাকবে। আমি এই ট্যাবগুলোর ডেসক্রিপশন লাস্ট সেশনে দিয়েছিলাম, দ্যাটস আমি যাচ্ছি না এখন আর। আমরা এখন রাউটার কনফিগারেশন করব। সো প্রথমে আমাদের গেটওয়ে রাউটার, যেটা আমাদের সেলফ রাউটার, সেটা আমরা কনফিগারেশন করব। এখানে কনফিগারেশন ডায়ালগ অবশ্যই নো দিব, নো, এনাবেল গ্লোবাল কনফিগ INTG 0/0, নো শাটডাউন। আমাদের আইপি হবে 1.1, সাবনেট মাস্ক ডিফল্ট। ওকে, দেন আমাদের S0/1/0 ISP কানেক্টিভিটি, যেটা এটা আমরা প্রথমে নো শাটডাউন দিব, দেন ক্লক রেট দিব, দেন আইপি দিব 202.84.41 দিলাম, সাবনেট মাস্ক হবে ডিফল্ট। দেন আমরা এখানে ডিফল্ট রাউট করে দিব, আইপি রাউট যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট মাস্ক 202.84.41.2 হবে আইএসপির আইপি। সো আমরা এখন আইএসপি রাউটার কনফিগার করব, যদিও এটা আপনাদের করতে হবে না, আইএসপি কোড দিবে, নো, এনাবেল INTS 0/1/0, নো শাটডাউন, আইপি হবে 202.84.41.2, সাবনেট মাস্ক হবে 252। ওকে, দেন আমরা ডিফল্ট রাউট করব, আইপি রাউট যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট মাস্ক 202.84.41 ক্লায়েন্টের দিকে করে দিলাম। সো এবার আমরা DHCP সার্ভার কনফিগারেশন করব। DHCP সার্ভার যাব, DHCP সার্ভারে প্রথমে আমরা আইপি সেট করে নিব, ডেস্কটপ আইপি, এখানে DHCP সার্ভার আইপি আমরা সেট করব। সো DHCP সার্ভার আইপি দিলাম আমি 3, সাবনেট মাস্ক ডিফল্ট এবং গেটওয়ে হবে আমাদের, যেটা আমাদের রাউটারের আইপি, রাউটার ইন্টারফেসের আইপি। DNS আমরা সেম আইপি দিলাম 192.168.1.1। ওকে, ডান। এবার আমরা সার্ভিসে যাব, সার্ভিস থেকে DHCP সার্ভার, এখানে DHCP যে ফুল আছে আপনি এটা রিনেম করে নিতে পারেন, বা আমি বলতে পারি DHCP ফুল ফর ওয়াইফাই। দেন এখানে ডিফল্ট গেটওয়ে হবে আমাদের রাউটারের আইপি 192.168.1.1, DNS সার্ভার 192.168.1.1, অথবা আপনি নতুন করে এখানে ফুল অ্যাড করে নিতে পারবেন। আমি মনে করি আমাদের ক্লায়েন্ট 200, দ্যাটস এনাফ। সো ডিফল্ট ইজ নট ক্যান নট মডিফাইড, নতুন করে একটা ফুল ক্রিয়েট হয়েছে। ওকে, ফাইন। ওকে, এটা আমাদের ফুল। সো DHCP সার্ভার কনফিগারেশন ডান। এবার আমরা সিস্টেম অ্যাডমিনের যে পিসি আছে আমরা কপি করে নিলাম ইউআরএলটা, এখানে আমরা আইপি যাব, DHCP দিব, আমরা DHCP পাই নেই, আবারও যাব আমরা এখানে DHCP সার্ভার, DHCP, ইয়েস আমি DHCP অন করে নিই, আসলে এখানে অন করতে হবে। সো DHCPটা অন করলাম, এগেইন আমি আবার স্ট্যাটিক থেকে DHCPতে যাব, ইয়েস এবার আইপি পেয়ে গেছি 1.6। ওকে, এবং আমরা এবার আবারও লগ ইন করবো আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারে। টু লগ ইন, ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড হবে সিসকো 123 এক্সক্লেমেটরি সাইন। ওকে, সো দেখেন এখানে আমাদের এপিগুলা কিন্তু চলে আসছে, এই যে দুইটা এপি আমরা এখানে নিয়েছি, এই দুইটা এপি কিন্তু চলে আসছে আমাদের, এই দুইটা এপি। সো ডিটেলসে আমরা যখন যাব তখন আমাদের এই এপিগুলো দেখতে পাবো। দেখেন
LWA লাইট ওয়েট আইপি 1 লাইট ওয়েট আইপি 2 এখানে দুইটা এবং আমাদের ডিসিবি ফুল থেকে আইপি পেয়েছে। ওকে, এখানে যদি এই লাইট ওয়েট আইপিগুলো আপনার ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারে না আসে তাহলে এখানে একটা অপশন আছে যে পাওয়ারটা অ্যাড করে দিতে হয় অনেক সময়, এখানে পাওয়ারটা অ্যাড করে দিবেন, এটা হলো পাওয়ার। সেম কাজটা আমরা দুইটাতেই করব, এখানে আমরা পাওয়ারটা অ্যাড করে দিব, এটা হলো পাওয়ার। সো এবার আমাদের ক্লায়েন্টকে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের সাথে কানেক্ট করতে হবে ভায়া হলো এপি। সো আমাদের এখানে এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের এসএসআইডি কী ছিল আমরা যদি দেখে নিই, আমরা যদি ওয়্যারলেসে যাই, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার 1 বা 2, ওকে এখানে যেতে পারবেন না আপনি, এটা আপনার প্রোডাকশন এনভায়রনমেন্টে অবশ্যই কাজ করবে। প্যাকেট ট্রেসার এটা কাজ করতেছে না, এখানে দেখেন দিস ফিচার ইজ নট সাপোর্টেড WLAN, এবং এটা হবে আমাদের প্রোফাইল যেটা আমরা লগ ইনের সময় ক্রিয়েট করছিলাম। আমি যদি আমাদের প্রোফাইল দেখি, একটু সময় নেবে লগ ইন হইতে। ওকে দেখেন এখানে আমাদের এসএসআইডির নাম হলো ওয়াইফাই 1। সো আমি এটা কপি করে নিলাম, এবং আমাদের সিকিউরিটি কি দেখেন WPA প্লাস WPA 2 এবং WPT এনক্রিপশন হলো ASCII AES। সো আমরা এখানে স্মার্টফোনে যাব, এবার স্মার্টফোনে যাব, ডেস্কটপে যাব, দেন আমরা কনফিগারেশনে যাব, কনফিগারেশন থেকে ওয়্যারলেস, এখানে দেখেন ওয়্যারলেসের আপনার কনফিগারেশন এসএসআইডি কী হবে, আমাদের এসএসআইডি ছিল আমাদের এটা, এবং পাসওয়ার্ড ছিল WPA 2, পাসওয়ার্ড ছিল কি সিসকো 123 এক্সক্লেমেটরি সাইন, এবং এটা কি মোড, এখানে পাসওয়ার্ড দেখেন ASCII মোড। ওকে আমাদের বাস এতটুকু ডান, দেখেন কানেক্টিভিটি নিয়ে নিছে অলরেডি। সো সেম কাজটা আমি এবার ট্যাবলেটে করি, কনফিগার ওয়্যারলেস, এবং আমাদের এসএসআইডির নেম হলো কি, এসএসআইডির নেম হলো 1 এবং পাসওয়ার্ড হলো সিসকো 123 এক্সক্লেমেটরি সাইন, পাসওয়ার্ড এনক্রিপশন টাইপ AES। ওকে আশা করি কনফিগারেশন ডান, কানেক্টিভিটি নিয়ে নিবে, দেখেন নিয়ে নিচ্ছে। ওকে এবার আমরা ল্যাপটপে যাব। সো ল্যাপটপে বাই ডিফল্ট ওয়্যারলেস মডিউলারটা থাকে না, আপনাকে এই যে এখানে অন অফ বাটন, এটা আপনি ল্যাপটপটা অফ করলেন, আমি এবার অফ করে নিলাম, এবং এখানে যে এটা ওয়্যারলেস মডিউল, আমি এই ল্যান মডিউলটা আমি আনপ্লাগ করে দিব এবং ওয়্যারলেস মডিউলটা এখানে নিয়ে দিব, এবার আমার ওয়্যারলেস সাপোর্ট করবে। দেন আমি ডেস্কটপে যাব, ডিভাইস মাস্ট বি পাওয়ার অন, এটা অন করে নেবেন। ডেস্কটপে যাব, দেন ওয়্যারলেস নো অ্যাক্সেস, ওকে ফাইন। আমরা কনফিগারেশনে যাব, এখানে দেখেন ওয়্যারলেস, এবার আমরা সেম এখানে ওয়াইফাই এবং পাসওয়ার্ড হলো WPA 2, পাসওয়ার্ড হলো সিসকো 123, এখানে পাসওয়ার্ড এনক্রিপশন হলো AES। ওকে ডান, আশা করি এখন ল্যাপটপের সাথে কানেক্টিভিটি হয়ে যাবে। ওয়্যারলেস এখানে আমাদের পাসওয়ার্ড রং ছিল, এখানে এক্সক্লেমেটরি সাইন হবে। ওকে ডান, আশা করি কানেক্টিভিটি হয়ে যাবে। ইয়েস, কানেক্টিভিটি ডান। সো সেম আমরা এখানে স্মার্টফোনও আমরা সেম কনফিগারেশন করব, কনফিগারেশন ওয়্যারলেস, এখানে আমরা নাম দিব ওয়াইফাই 1 এবং পাসওয়ার্ড হবে সিসকো 123 এক্সক্লেমেটরি এনক্রিপশন টাইপ AES ডান। সো আমাদের সব ক্লায়েন্ট কিন্তু আমাদের এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের সাথে কানেক্টিভিটি নিয়ে নিছে। আমরা যদি দেখি এটা হবে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। সো আমরা যদি মনিটরে যাই, এখানে দেখেন আমাদের দুইটা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের সাথে দুইটা এপি কানেক্টিভিটি আছে। তো এখানে ডিটেলসে গেলে আপনাকে প্যাকেটটা সাথে দেখাবে না, কিন্তু আপনি প্রোডাকশন এনভায়রনমেন্টে আপনি কাজ করতে পারবেন। ওকে আসছে, এখন যদি আমি এখানে ক্লিক করেন, দেখেন প্যাকেট ইজ নট সাপোর্টেড, বাট আপনি প্রোডাকশন এনভায়রনমেন্টে এই অপশনগুলো পাবেন। এখানে অপশন আছে কিন্তু কাজ করতেছে না, বিকজ এটা হলো ডামি আসলে, বাট কনফিগারেশন সেম। ওকে সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে একটা এপি কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক হয়ে আছে, এটার সাথে কোনো কানেক্টিভিটি নাই। এবং আমরা যদি এখানে দেখি কস্ট, দেখেন এই এপির কস্ট হলো 300, এবং এই এপিতে যাই যদি আমরা অ্যাট্রিবিউট, এটার কস্ট 300। সো এখানে এটা অনেক সময় কস্টের কারণে কোন এপি থেকে কানেক্টিভিটি নেবে সেটা ডিপেন্ড করে, বাট আমি যদি এই এপিটা শাট ডাউন করে দিই, দেখেন এটা থেকে অটোমেটিকলি কানেক্ট নিয়ে নেবে। সো আমাদের এই পোর্টটা হলো G1/0/6, এই পোর্টটা দেখেন G1/0/6, আমি এই পোর্টটা এখন অফ করে দিব। নো কনফিগার টার্মিনাল INT G1/0/6, শাট ডাউন, আমি এটা শাট ডাউন করে দিলাম। ওকে পোর্টটা আমি শাট ডাউন করে দিলাম।
দেখেন এখন কিন্তু সব এই এপির সাথে কানেক্টিভিটি নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। এবং আমরা যদি আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারে যাই, এখানে কিন্তু দুইটা এপি কানেক্টেড দেখাবে, কিন্তু আপনি ওয়্যারলেস ল্যানে যান, এখানে যেই এপির যে আইপি দেখাবে সেটা একটা ব্ল্যাঙ্ক দেখাবে, এখানে দুইটা আইপি দেখাবে না। ওয়্যারলেসে যাব, ওকে আমরা যদি রিফ্রেশ করি, ওকে এটা ডাউন হলে কিন্তু চলে যাবে, হয়তো প্যাকেট ট্রেসারে থাকতেছে, সেশনটা ধরে রাখছে, বাট আপনি যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করবেন তখন কিন্তু এখানে এপি যে ডাউন অবস্থা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। আমরা আমাদের ক্লায়েন্ট থেকে দেখি আমাদের আইএসপিতে যাইতে পারে কিনা। আমাদের আইএসপির আইপি হলো 202.84.41.2 এবং আমি যদি পিং দেই ডেস্কটপ থেকে টার্মিনালে যাই, কমান্ড প্রম্পটে যাই, এখন পিং দেই, পিং 202.84.41.2। ইয়েস, দেখেন আমি কিন্তু আইএসপি পর্যন্ত যাচ্ছি, তার মানে আমার কনফিগারেশন ডান। এবং আমরা যদি আইপি দেখি, আইপি দেখেন আমাদের আইপি কত 1.13, যেটা আমাদের এই ডিএসসিপি সার্ভার থেকে পাচ্ছে। আমরা যদি ট্যাবলেট পিসি থেকে দেখি আইপি 1.12, যেটা আমাদের ডিএসসিপি সার্ভার থেকে পাচ্ছে। সেম স্মার্টফোন দেখেন 1.17, দ্যাট মিন্স আইপি কানেক্টিভিটি, আইপিগুলো ডিএসসিপি ফুল থেকে পাচ্ছে সম্পূর্ণ টপোলজিতে। এবং ওয়্যারলেস ডিভাইসগুলোকে এবং ওয়্যারলেস ক্লায়েন্টগুলোকে কন্ট্রোল করতেছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, সম্পূর্ণ টপোলজি কন্ট্রোল করতেছে এই রাউটার, বিকজ অফ রাউটার আমাদের গেটওয়ে। এখানে আরেকটা কাজ করতে হবে প্রোডাকশন এনভায়রনমেন্টে, এখানে নেট কনফিগার করতে হবে এই আপনার নিজের রাউটারে, বাট আমি নেটে এখন যাচ্ছি না, বিকজ অফ 5টা যে মেজর টপিক্স, নেক্সট টপিক্সে আসলে আমরা এই নেট এবং বিভিন্ন রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করব। তো এই ছিল সিসিএনএ নিউ সিলেবাসের ওয়্যারলেস পার্ট। আমরা নেক্সট সেকশনে আইপি কানেক্টিভিটি নিয়ে কাজ করব। এছাড়া যদি আপনাদের নির্দিষ্ট কোনো কোয়েরি থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন, আমরা আশা করি আপনাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, and if you like my video please like, share and subscribe my channel. Thank you.